नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आमरा सबाई गोलाप गाछ करी। गोलाप गाछेर एई रूपटा देखार जोन्नो गाছে কতগুলো কুঁড়ি এসেছে দেখতেই পাচ্ছেন। সাধারণ একটা পরিচর্যা এবং সাধারণ পরিচর্যা করে এই রকমের কুঁড়ি কিন্তু আমরা পেয়ে থাকি। এবারে এই গাছের কুঁড়ি এসেছে তার পিছনে বেশ কিছু কারণ তো অবশ্যই আছে। অনেকেই বলছেন যে গাছ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আমাদের গোলাপ গাছে এখনও কুঁড়ি আসছে না, তো আমরা কি করতে পারি? যাদের গাছ প্রুনিং অনেকটা আগে হয়েছে, তারপরে গাছের গ্রোথ ভালো আছে, গাছের ডাল অনেকটা লম্বা হয়েছে, কিন্তু যারা কুঁড়ির দেখা পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওতে অবশ্যই সমাধানের পথটা বলে দেওয়া হবে। তারা সেই কাজটি করলেই খুব দ্রুত রেজাল্ট কিন্তু পাবেন। বন্ধুরা, একটি গাছের কুঁড়ি আনার জন্য অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে আমি যে বিষয়গুলিকে একদম সিম্পল ব্যাপারগুলোকে বলবো সেগুলো একটু খেয়াল রাখবেন। নাম্বার 1, সানলাইট। গোলাপ গাছের সানলাইটটা ঠিকঠাক দরকার। যদি সানলাইটের অভাব হয় সেক্ষেত্রে গাছের ডালগুলি অনেকটা লম্বা হয়ে যাবে, কিন্তু সেই গাছে সহজে কুঁড়ি আসতে চাইবে না। যত গাছে রোদ কম পাবে তত গাছের ডাল লম্বা হবে কিন্তু ফুলটা আসবে না। এটা একটা কারণ হতে পারে। নাম্বার 2, সেটা হচ্ছে ময়েশ্চারের অভাব। যদি ঠিকঠাকভাবে জল না দেওয়া হয় গাছ তো বেঁচে থাকবে, যেহেতু এখন শীতকাল গাছের খুব বেশি কিছু প্রবলেম হবে না, কিন্তু ময়েশ্চার যদি মাটিতে ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে গাছে কিন্তু কুঁড়ি আসতে অনেক লেট করবে। ঠিক আছে। নাম্বার 3, সেটা হচ্ছে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব। আমাদের গোলাপ গাছে বিভিন্ন রকমের পোকামাকড় হয়েই থাকে। মোটামুটি কিছু কিছু পোকামাকড় কী করে, একদম যখন কুঁড়িটা ফার্স্ট দেখা দেয় সেই সময় কেটে দেয়। তো সেক্ষেত্রে আমাদের গোলাপ গাছে ফুল আসতে চায় না। আমরা ভাবি যে সব কিছুই করছি তবু কেন আমাদের গাছে কুঁড়ি আসছে না। তো মেন ব্যাপারটাই হচ্ছে যে পোকায় কেটে দিচ্ছে। তো তার জন্য আপনাদেরকে আমি বলেছি যে সপ্তাহে একদিন করে ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার 1 ml আর তার সাথে সুপার সোনাটা 2 ml 1 লিটার জলে নিয়ে বিকেলের দিকে স্প্রে করে দেবেন। পোকা লাগুক বা নাই লাগুক এটা করতে হবে। এটা করলে পোকার উপদ্রব যেগুলো হয় আমাদের বাগানে সেগুলো মোটামুটি হবে না এবং অবশ্যই আপনার গাছে কিন্তু কুঁড়ি আসবে। ঠিক আছে। এবারে সব কিছুই হচ্ছে তবু কুঁড়ি আসছে না, এরকম প্রবলেমও কিন্তু আছে। সেখানে আমি বলবো পুষ্টি উপাদান ঠিকঠাকভাবে গাছ পাচ্ছে না। গাছের মাটির মধ্যে একটা বিরাট বড় পুষ্টি উপাদান থেকে থাকে। তো যেহেতু আমরা কিছুদিন আগে রিপোর্ট করেছি বা সমস্ত কিছু কাজকর্ম করেছি, গাছের এখনই খাবারের ডেফিসিয়েন্সি হয়ে গেছে এমনটা নয়, কিন্তু ফুল ফোটানোর জন্য যে পরিমাণ এনার্জির প্রয়োজন সেই পরিমাণ এনার্জি সে পাচ্ছে না। এখনই বাইরে থেকে দেখে গাছগুলোকে বোঝা যাচ্ছে না যে গাছগুলোর পুষ্টি উপাদানের ঘাটতি হয়েছে। যেমন ধরুন পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা একটু তামাটে বর্ণ হয়ে যাওয়া, এগুলো একদম পুষ্টি উপাদান যখন একদমই মাটির কমে যায় সেই সময় এটা দেখা যায়। কিন্তু সবেমাত্র যেহেতু আমরা রিপোর্টিং করেছি এখনই এই ব্যাপারটা গাছের পাতার মধ্যে আমরা দেখতে পাবো না। গাছ হয়তো বাড়ছে কিন্তু গাছে কুঁড়ি আসছে না। তো আমাদেরকে প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে একবার করে, 2বার করে পারলে খুব ভালো, অন্ততপক্ষে একবার করে আমাদেরকে পুষ্টি উপাদানগুলো কিন্তু গাছে দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো, অবশ্যই পাবো। এবারে আরেকটা ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে গাছকে স্নান করানো। গোলাপ গাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। গাছকে যত স্নান করাবেন তত গাছে ফুল বেশি হবে, তত ব্রাঞ্চ বেশি হবে। এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই সাধারণ ব্যাপারটা আমরা অনেকে করি না। ঠিক আছে। প্রত্যেক দিন আমাদেরকে 2বার করে, যদি পারেন তো খুব ভালো হয়, অন্ততপক্ষে একবার সকালে বিকেলে পারলে খুব ভালো, যদি না পারেন অন্তত একবার আপনাকে কিন্তু গাছগুলোকে ভালোভাবে স্নান করাতে হবে। তো আপনি কীরকমভাবে স্নান করাবেন? নর্মাল যে আমাদের এখন জল আছে সেই জল দিয়েই আমরা গাছকে স্নান করাবো। কোনো স্প্রেয়ার মেশিন দ্বারা হতে পারে, যদি কারো টুলু পাম্প থাকে তার মাধ্যমে হতে পারে। আমরা জল দিয়ে যদি ভালোভাবে গাছগুলোকে প্রত্যেক দিন ভিজিয়ে দিই সেক্ষেত্রে গাছের কুঁড়ি আসার পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। ঠিক আছে। আর সব কিছু করলাম তারপরেও আমার গাছে কুঁড়ি আসছে না,
সেই জায়গাতে দাঁড়িয়ে আমি একটা ম্যাজিক টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। একটা দিন আপনাকে খুঁজতে হবে যে দিনটা বৃষ্টি হবে না কিন্তু মেঘলা আকাশ থাকবে। যেমন আজকে আমি এই ভিডিওটা করছি যখন দাঁড়িয়ে, আজকে আমাদের বাঁকুড়াতে রোদের দেখা নেই, আজকে মেঘলা ওয়েদার করে আছে কিন্তু বৃষ্টি হয়নি। এই রকম একটি দিন খুঁজে বার করতে হবে। সেদিন আপনাকে দিতে হবে একটি স্প্রেটা হচ্ছে বোরন 20। ঠিক আছে, বোরন 20 বলে একটি সার বাজারে কিনতে পাওয়া যায়, অনলাইন থেকেও নিতে পারেন, বা যেগুলো আমাদের কৃষি ভাণ্ডার আছে, গাছপালার খাবার দাবার বিক্রি করে, বা যারা নার্সারিতেও অনেক সময় খাবার দাবার বিক্রি করে, তো সেই সব জায়গা থেকে আপনাকে বোরন 20 নিয়ে আসতে হবে। দাম খুব বেশি নয়, মোটামুটি 100 গ্রাম বোরনের দাম ওই 25 থেকে 30 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। বোরন 20 অত্যন্ত ভালো কাজ করে গোলাপে। ঠিক আছে, যে গাছে ফুল আসছে না বা যে গাছে ফুলের সাইজ ঠিক আসছে না, সেই গাছে বোরন কিন্তু দারুণ রকমের কাজ করবে। বোরন 20 আপনি নিয়ে আসবেন। সেই বোরন 20 আপনাকে নিতে হবে 2 গ্রাম। আইসক্রিম যে চামচগুলো আছে সেই চামচের 1 চামচ আপনি বোরন 20 নেবেন। বোরন 20 সাথে আপনাকে নিতে হবে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। ওই আইসক্রিম চামচের 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে দেবেন 1 লিটার জলে। তারপরে সকালের দিকে, সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে বা দুপুর দিকে এই রকম টাইমে নয়, কিন্তু আমি তার জন্য বলে দিচ্ছি একবারে সকালের দিকে 7টা 8টা, খুব জোর 9টার মধ্যে আপনি ওই বোরন 20 সার এবং ম্যাগনেসিয়াম সালফেট ওই দুটো যে 1 লিটার জলে নিয়ে আমরা রেখেছি ওটাকে ভালোভাবে ঝাঁকিয়ে পরে স্প্রে করে দেবেন। মোটামুটি এটা একবার করলেই হবে, এটা বারবার করার দরকার নেই। আমাদের যে সাপ্তাহিক রুটিন আছে সেই রুটিন চলবে, তার সাথে সাথে এই কাজটি আমরা করে নেব। করে নিলে পরে গাছে কিন্তু অবশ্যই আমার কুঁড়ি চলে আসবে। মোটামুটি 10-15 দিনের মধ্যেই গাছের মধ্যে কুঁড়ি আসার ব্যাপারটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে একদম ফার্স্ট কাজ। তারপরেও যদি গাছে কুঁড়ি না আসে, সেক্ষেত্রে গাছের ছবি আমাকে পাঠাতে হবে, কোনটার জন্য কুঁড়ি আসছে না সেটাকে আমাকে দেখতে হবে। ঠিক আছে, আরও অনেকগুলো কারণের জন্য কুঁড়ি নাও আসতে পারে, তো সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কিছু বলবো না, ভিডিওটা লম্বা হবে। অনেকেই প্রশ্ন করছেন যে কেন আপনি এত বড় ভিডিও করেন, তো সব কিছু বলতে গেলে এমনিতে একটু সময় লেগে যায়, কিন্তু অনেকের হয়তো একটু ধৈর্য থাকছে না, তার জন্য তারা বলছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যাই হোক, আপনাদের সব কিছু মেনেই তো আমাকে করতে হয়, তো সেই জায়গা থেকে এক একটা পার্টিশন করে করে ভিডিও করার চেষ্টা করছি, যাতে করে ভিডিওগুলো খুব বড় না হয়। তো এইভাবে করুন, আশা করি ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তারপরেও যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে তো আপনাদেরকে আমি বলেইছি, আমাকে জানাবেন, আমি নিশ্চিতভাবেই আপনাদেরকে সাহায্য করব। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, আজ এটুকুই।